যেহেতু যখন নাটক শুরু করেছি সেখানে সফলতা পেয়েছি, যখন সিরিজ রিলিজ হয়েছিল আরারাত নামের, এবং সামনেও কয়েকটা কাজ আসলে প্ল্যান করা আছে এবং লাইন আপে আছে। এখনকার বিষয়টা আসলে কেমন, মানে প্রত্যেকটা কাজের এক ধরনের একটা পাবলিসিটি কিংবা প্রমোশনের স্ট্র্যাটেজি থাকে। তো আর্টিস্টের ওই সুযোগটুকু আগেরকার দিনের মতো নেই যে কেউ জিজ্ঞেস করলেও আমি সব কিছু আসলে বলে দিতে পারছি। তো প্রডিউসার এন্ড থেকে কিছু প্ল্যানিং থাকে, যখন তারা চান তখনই আসলে কাজের নাম কিংবা কখন কোথায় রিলিজ হবে সেই ডিটেলসগুলো দেওয়া যেতে পারে। বাট ডেফিনেটলি আমি এটুকু বলে রাখতে পারবো, বেশ কিছু কাজ আসছে। কিছুদিন আগে আমার প্রথম চলচ্চিত্র সাবা, সেটার পোস্টারটা রিলিজ করেছি। যদিও এই মুভিটা আমি শুটিং শেষ করেছি গত বছর ফেব্রুয়ারি মাসে, তো প্রায় 1 বছর পর আসলে পোস্টারটা সবার সাথে শেয়ার করা হয়েছে। তো কিছু কাজ আছে যেগুলো আমি ধাপে ধাপে আসলে জানাতে পারবো, এই মুহূর্তে নামগুলো বলতে পারছি না, বাট কাজ করে যাচ্ছি। এইটা তো পুরোপুরি আপনাদের হাতে না, মানে আপনারা যদি যান হলে গিয়ে গল্পভিত্তিক কাজগুলো যদি দেখেন, তাহলে অবশ্যই একটা গল্প নির্ভর মুভিও সফল হবে। তো এখন আমি কতটুকু সফল না হব কি হব না এটা আসলে আমি জানি না, ফিউচারটা বলতে পারছি না। বাট সবার ভালোবাসা, যেহেতু যখন নাটক শুরু করেছি সেখানে সফলতা পেয়েছি, যখন ওটিটির কাজগুলো করছিলাম সেখানেও দর্শকের সহযোগিতা এবং আপনাদের সাপোর্টটুকু ছিল। আশা করব যখন আমার প্রথম মুভি রিলিজ হবে তখন এইভাবেই ভালোবাসা পাবো আমি। আমি বলবো হচ্ছে আমি যতটুকু ডিজার্ভ করি তার থেকে অনেক বেশি পেয়েছি। আপনারা যেইভাবে আমাকে সাপোর্ট করেছেন, আমার কলিগরা যেভাবে আমাকে সাপোর্ট করেছে, আমি যেই ডিরেক্টরদের সাথে কাজ করার আমি চিন্তা করেছিলাম, মুমুকের সাথে কাজ করতে চাই বা তুমুকের সাথে, আমি তাদের সাথে আসলে সুযোগটুকু পেয়েছি। সো আমার শুরুটা আসলে এমনটা ছিল, আমি আসলে বাংলা বলতেও পারতাম না, লিখতেও পারতাম না। ওইরকম একটা মানুষকে এতটুকু সুযোগ, এত মানে কাজ এবং এত ভালোবাসা দিয়েছে এই ইন্ডাস্ট্রি আমাকে। আই অলওয়েজ ফিল যে অপ্রাপ্তির তো কিছুই নাই, বরং আমি আসলে যতটুকু আমার চাওয়া ছিল তার থেকে অনেক অনেক গুণ বেশি পেয়েছি সবার কাছ থেকে।